নমস্কার বন্ধুরা, আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে এক্সট্রা ম্যারিটাল রিলেশনে যারা এক্সট্রা ম্যারিটাল রিলেশনে আছেন তাদের জন্যই অনলি ফর। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। প্রথমেই বলবো পার্টনারের নাম 3বার নিন অ্যান্ড ডিভাইনকে প্রে করুন যেন সঠিক অ্যান্সারটা আপনার সামনে আসে। ঠিক আছে, তো অবশ্যই ডিভাইনকে প্রে করুন। তো আপনার কি এনার্জি এই মুহূর্তে সেটা দেখব, আপনি এই মুহূর্তে কী ভাবছেন। ঠিক আছে, আপনার এনার্জিটা চেক করব। এক্সট্রা ম্যারিটালে যারা আছেন, দুজনেই ম্যারিড হতে পারেন, একজন ম্যারিড একজন সিঙ্গেল হতে পারেন। চলুন দেখুন আপনার এনার্জি কি। ওকে, 2 অফ সোর্স। আপনি কোনো ডিসিশনটাকে হোল্ড করে আছেন। ঠিক আছে, দেখুন আপনি এখানে প্র্যাকটিক্যাল জিনিসটাও জানেন যে আপনার সঙ্গে এখন কি হচ্ছে না হচ্ছে, কেন হচ্ছে। আবার আপনি ইমোশনালও অনেকের ক্ষেত্রে, আপনি খুবই ইমোশনাল। আপনি এখানে ডিসিশন নিতে চাইছেন বাট ডিসিশন নিচ্ছেন না, হোল্ড করে আছেন, কিছু অপেক্ষা করছেন, পার্টনারের দিকে চেয়ে আছেন। বেসিক্যালি সে কি করতে চায় তার মধ্যে, মানে সে কি করতে চায় বা তার মধ্যে কি চলছে অ্যাকচুয়ালি, সেটা প্রচুর ইমোশনাল আপনার মনে। ভিতরে আপনার রাগ হচ্ছে মাঝে মাঝে, আবার কষ্ট হচ্ছে যে এই মানুষটার জন্য আমি ওয়েট করছি, যে মানুষটা আপনাকে কোনোভাবে মানে এখনও পর্যন্ত যোগাযোগ করছে না, বা সে ভুলেই গেছে, সে থার্ড পার্টির সঙ্গে বা নিজের মনে বিজি আছে নিজে। তো সেইটা আপনি একদম মানে কড়াভাবে তাকে হয়তো স্পাই করছেন, লক্ষ্য করছেন, বারবার দেখে যাচ্ছেন যে দেখি কি করছি, সে মানুষটা আমাকে লক্ষ্য করছে কি না, সে মানুষটা আমাকে আদৌ ভালোবাসে কি না, সে কি আমার জন্য কোনো কিছু ছটপটানি করছে কি না। আপনার মনের মধ্যে নানান রকম বিচার আসছে এই মুহূর্তে। বিচার এলেও ওই মুহূর্তে আপনি কিছু করতে পারছেন, আপনি যেন চুপ করে তাকে লক্ষ্য করছেন, ডিসিশন এখনও নেননি। নাইট অফ পেন্টিকাল, আপনি স্লোলি এগাতে চাইছেন রিলেশনটাতে, কারণ আপনি নিজেকে কন্ট্রোল করে রেখেছেন। আপনি খুব একটা অ্যাকশন এই মুহূর্তে নিচ্ছেন না, যে নিজে থেকে কল করা, মেসেজ করা, তাকে মানানো, তার সঙ্গে কোথাও প্ল্যান করা, ঘুরতে যাওয়া, বা তাকে বারবার কল করে মেসেজ করে, হয়তো মাঝখানে করছিলেন বাট এখন বন্ধ করে দিয়েছেন। এখন স্লোলি, হ্যাঁ, আপনি এখনও পর্যন্ত ওনার দিকে চেয়ে আছেন, কারণ আপনি 10 অফ কাপ তার সঙ্গে থাকতে চান, হারমোনিয়াস ইউনিয়ন চান, আপনি তার সঙ্গে রিলেশনটা বেটার করতে চান। ঠিক আছে, আপনার মনে হয় যে ইনি আপনার একমাত্র সেই পার্টনার যে আপনার কথা বুঝে, বাট আপনার কথা বুঝলেও বা বুঝলেও আপনার কথা বুঝলেও সেই মানুষটা আপনার মানে যখন আপনার সাপোর্টের প্রয়োজন তখনই সে থাকে না। ঠিক আছে, আপনাকে রাগ, ইগো, ঝগড়া সবই দেখায়, হয়তো পজিটিভনেসও খুব দেখায়। আপনার তখন মনে হয় যে এই পার্টনার হয়তো আমাকে ভালোবাসে, আবার আপনি যদি ওনার কাছে গেলেন বা সঠিকভাবে কথা বললেন বা ওনার চাহিদাগুলো মেটালেন, তখন উনি গায়েব হয়ে যান, যেটার জন্য আপনি ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছেন। বাট এখনও আপনি এনার সঙ্গেই হারমোনিয়াস ইউনিয়ন চান, একটা ডিপ কানেকশন চান, কারণ এখানে আপনি তাকে খুবই ভালোবেসেছেন। এখন হতে পারে এখন ডিসঅ্যাপয়েন্টমেন্ট, নেগেটিভিটি আছে, তার দিকে অপেক্ষা করছেন সে কখন আসবে, কখন আপনাকে কমিটমেন্ট দিবে বা কখন আপনার কাছে আসবে। 6 অফ ওয়ান্স, আপনি জিততে চান রিলেশনটাতে। আর এইসব কাপ নতুন বিগিনিং করতে চান, আপনি চান সে এম্পায়ার এনার্জিতে আসুক, আপনার রেসপন্সিবিলিটি নিক, আপনাকে সঠিকভাবে ট্রিট করুক, আপনি যেটা ডিজার্ভ করে সেটা আপনার জন্য করুক। ওকে, আপনার মনে হচ্ছে আপনি জানেন হতে পারে যে আপনি নিজের ঘরেরও হয়তো এম্পায়ার, আপনার দায়িত্ব সমস্ত কিছু আপনাকেই করতে হয়। ইভেন আপনি জানেন ওনার ঘরের এম্পায়ার, ওনার কাঁধে অনেক কিছু আছে, বাট আপনার সময়তেই উনি যেন দায়িত্ব নিতে পারেন না, আপনার সময় যেন উনি মানে স্ট্যান্ড নিতে পারছেন না, দায়িত্ব নিতে পারছেন না, চুপচাপ যেন কোনোভাবে লুকিয়ে চুরিয়ে থাকছে। ঠিক আছে, ফ্যামিলি বা থার্ড পার্টি সিচুয়েশনে ইনভলভ হয়ে যাচ্ছে, যখনই প্রশ্ন আসে আপনার তখনই যেন ওনার কিছু মানে হাতে কন্ট্রোল থাকে না। তো ওরা এই জিনিসগুলো আপনার খুব কষ্ট দিচ্ছে এই মুহূর্তে। ঠিক আছে, আপনি চাইছেন, আপনি আপনার এই মুহূর্তে চেয়ারে বসে আছেন, আপনি চাইছেন উনি নিজে আসুক বা নিজে আপনার কাছে আসুক বা নিজে আপনার পায়ে গিরগিরাক, এরকম অনেকের এনার্জি দেখতে পাচ্ছি। আপনি চাইছেন যে উনি আপনার পায়ে গিরগিরাক, কারণ আপনি অনেক করেছেন, অনেক দেখেছেন, আর আপনি সহ্য হচ্ছে না, কারণ ওনার যে অ্যাটিটিউড দেখে দেখে আপনি বিরক্ত। হয়তো এই কিছুদিনের মধ্যেও হয়তো আপনি
তার সঙ্গে কথা হয়েছিল, সে একদম পাগল ছিল, এখন হয়তো গায়েব হয়ে গেছে। তো এই জিনিসটা আপনার খুব বেশি কষ্ট হচ্ছে। কনফিডেন্ট লাভার হু লিড পারসন, আপনি চাইছেন যে সে এই ভালোবাসাটা সাহসের সঙ্গে লিডারশিপ নেই। আপনি অনেক দিন ধরে এই রিলেশনটা বহন করেছেন আর পারছেন না আপনি। হেলদি বাউন্ডারি, এখানে হেলদি বাউন্ডারি আর নিডেড, আপনার এখানে হেলদি বাউন্ডারি। ডিভাইন গাইডেন্স আমি নিয়ে নিলাম কার আগেই, কারণ ডিভাইন গাইডেন্সটা কেউ দেখে না, সেই কারণে হেলদি বাউন্ডারি এখানে খুব দরকার আপনাদের রিলেশনের মধ্যে, ঠিক আছে, আপনার বিশেষ করে। কারণ আপনার একটাই প্যাটার্ন আপনার রিপিট হচ্ছে, উনি আসছেন, উনি কাঁদছেন, উনি এমন একবার ডাক দিচ্ছে, আপনি চলে যাচ্ছেন, পুরোপুরি আপনি নিজেকে সারেন্ডার করে দিচ্ছেন ওনার কাছে, আবার উনি গায়েব হয়ে যাচ্ছে, আবার কিছু মাস কিছু দিন পর আবার আসছে, আবার আপনি চলে যাচ্ছেন। তো এখানে এইটাই হচ্ছে কেস, যেটাতে আপনি বারবার কষ্ট পাচ্ছেন। আপনার মধ্যে আপনি স্বপ্ন দেখেন কখনো কখনো যে রিলেশন ভালো হচ্ছে, খুব ইয়ে হচ্ছে, বাট উনি একই সিচুয়েশন একই জিনিস বারবার করে যাচ্ছে। আপনি হয়তো ভাবছেন যে উনি হয়তো সুধরে যাবে বা ঠিক হয়ে যাবে এই ইয়েটা, বাট সুধরে যাচ্ছে না, বছরের পর বছর একই জিনিস হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে আপনার মনে হচ্ছে যে আনফিনিশ স্টোরি, কিছুতে আপনি বেরাতে পারছেন না। অ্যান্ড দেখুন, আপনি চান যে উনি রিটার্ন করুক বা রিউনিয়ন হোক, ওকে, এখানে এটাই দেখতে পাচ্ছি। আর অ্যাপোলজি চাইছেন যে উনি অ্যাপোলজি নিয়ে আসুন, কারণ আপনার ভিতরে যে ক্ষতগুলো এখনও রয়ে গেছে, তো ওনার ভিতরের কি এনার্জি সেটা দেখবেন। শুভম দেখুন, ওকে। 7 অফ কাপ, আপনার পার্টনার এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, 7 অফ কাপ, 10 অফ ওয়ান্স। আপনার পার্টনারের 7 অফ কাপটা খুব বেশি আসে, কনফিউজ প্রকৃতির বা অবসেস রিলেটেড, ওনার খুব অবসেস নিয়ে উনি থাকেন, কাজ করেন মনে হচ্ছে। যারা পার্সোনাল রিডিং নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সামনেই দেখুন লেখা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার বলে, হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না। কল করলে আমাকে পাবেন না বা ফোন নাম্বারটা নট রিচেবল দেখাতে পারে। হোয়াটসঅ্যাপ করুন, ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করে চার্জেস ডিটেলস জেনে নিন। আপনারা যদি একটা কোশ্চেন করতে চান 111 টাকা, ঠিক আছে, আমি এখানেই বলে দিলাম 111 টাকা একটা কোশ্চেন, 2, 3, 4 ভাবে আপনি আপনার জেনুইন যেটা দেখুন। অনেক সময় পার্সোনাল রিডিংয়ে অ্যাকচুয়াল সিচুয়েশন দেখা যায়, সে আদৌ পজিটিভ কি নেগেটিভ, কি আসবে কি না আসবে, অ্যাকচুয়ালি অনেক সময় হয়। অ্যাকচুয়ালি জেনারেল রিডিংয়ে কী হয়, অত মানুষ দেখছে, ঠিক আছে, প্রচুর মানুষ দেখছে এখানে, প্রচুর প্রচুর, তো প্রচুর মানুষ যখন দেখছে, তো তখন হতে পারে আপনার সঙ্গে সেই জিনিসটা ম্যাচ নাও করতে পারে, আপনার হতে পারে হ্যাঁ কাহিনীর সঙ্গে পুরো কিছুটা ম্যাচ হচ্ছে, ম্যাচ হতে পারে। তো সেই কারণে পার্সোনাল রিডিং করানো খুব দরকার, ঠিক আছে। কিছু টাকা খরচা করে নিজের ভবিষ্যৎ বা নিজের জিনিসটা জেনে সেই ভাবে রেমিডিস, নিজের লাইফে রেমিডিস করে সম্পর্কটা ঠিক করা বা নিজেকে হিল করা বা নিজেকে স্ট্রং করা অবশ্যই খুব দরকার, তো অবশ্যই দেখে নিতে পারেন। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার 5 অফ পেন্টিকাল লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে, ঠিক আছে, লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে, কারণ হচ্ছে উনি কনফিউজ হয়ে আছেন। উনি আপনার থেকে লুকিয়ে লুকিয়ে বা আপনার থেকে পিঠ দেখিয়ে বেড়াচ্ছে, কারণ হচ্ছে উনি কনফিউজ, টোটালি কনফিউজ। থার্ড পার্টি এখানে আছে, থার্ড পার্টি ওনার ফ্যামিলি হতে পারে, আপনার পার্টনার অনেকে এখানে সিঙ্গেলও হতে পারে, সিঙ্গেল, তো সেই কারণে হতে পারে উনি ঘর থেকে হয়তো কোনো ওনার রিলেশন বা এগুলো দেখা হচ্ছে বা সম্বন্ধ দেখা হচ্ছে, তো ঘর কেউ না করতে পারছে না। অনেকের ক্ষেত্রে ম্যারিড অলরেডি ম্যারিড ওয়াইফের সঙ্গে আছে, বাচ্চা আছে, তাদের রেসপন্সিবিলিটি এগুলো আছে। অনেকে দেখতে পাচ্ছি আপনার বস বা আপনার কাজ এগুলো করে, আপনার সঙ্গে একই সঙ্গে কাজ করে, বাট কাজের ক্ষেত্রে হয়তো আপনাদের ভাব আছে, বাট রিলেশনশিপে হয়তো চুপ হয়ে গেছে, রিলেশনশিপে কোনোভাবে আগে হয়তো উনি আপনাকে অ্যাপ্রোচ করেছিল, উনি আপনার জন্য পাগল ছিল একটা টাইমে, বাট এখন হয়তো নিজেকে আটকে রেখেছে, নিজেকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। কারণ এখানে হতে পারে ওনার লাইফে প্রচণ্ডভাবে বার্ডেন, উনি বুঝতে পারছেন না কী করবো, উনি নিজেকে মরে যাওয়া ফিল করছে, মানে ওনার লাইফে এত বার্ডেন, হতে পারে আর্থিকও সমস্যা আছে বা মেন্টাল সমস্যা আছে বা লস কিছু দেখতে পাচ্ছি হয়েছে, লস না হলে ওনার আর্থিক প্রবলেম বা শারীরিক প্রবলেম কিছু চলছে, বা বেসিক্যালি ঘরেই উনি হয়তো বসে আছেন, সেইরকম হয়তো প্রজেক্ট বা সেরকম কাজ হয়তো হচ্ছে না, তো সেই কারণে একটা মন মেজাজ ওনার খারাপ আছে।
সেকেন্ড হচ্ছে উনি বুঝতে পারছেন না কী করব। আপনার প্রতি ভালোবাসা তো আছে, স্টার অ্যান্ড টেম্পারেন্স, আপনার সঙ্গে একটা সোল কানেকশন ফিল করে, স্টার অ্যান্ড টেম্পারেন্স দুটো এসছে, একটা 100% সোল কানেকশন। আপনার থেকে বেরাতে চাইলেও উনিও পারেন না, আপনিও পারেন না। বাট সিচুয়েশনটা করবো কি, মাঝখানে ফেসে গেছে, কি করব, না থার্ড পার্টিকে ছাড়তে পারছে, না আপনাকে ছাড়তে পারছে, উনি বার্ডেন ফিল করছে, ওনার মধ্যে নানা রকম জিনিস চলছে, কি করব, কি করা উচিত আমার? ঠিক আছে, কারোর কাছে হয়তো উনি অ্যাস্ট্রোলজার বা কারোর কাছে গেছিলো, কি মানে খুব তাড়াতাড়ি কোথাও না কোথাও হার্ট ব্রোক আছে, হতে পারে ওনার মনে হচ্ছে যে আপনি হয়তো ওনাকে যেভাবে ভালোবাসেন সেটা হয়তো আপনি সত্যি করে ভালোবাসেন, আপনি হয়তো অন্য কাউকে ভালোবাসেন বা অন্য কাউকে হয়তো চুজ করে নেবেন, এটাও। বা নিজে কোনো কারণে হতে পারে আপনাকে ব্লেম করছে উনি, হয়তো আপনি কিছুই করেনি তাও উনি হয়তো আপনাকে ব্লেম করছে যে আপনি হয়তো চিট করছেন বা কিছু করছেন, ওনাকে বুঝতে পারছেন না। তো এইরকম একটা এনার্জি ওনার মধ্যে আসছে, 8 অফ ওয়ান্স, কথা বলতে চাইছে, কথা বলার এনার্জি খুব তাড়াতাড়ি আসছে এখানে, 7 অফ পেন্টিকাল, বাট রিলেশন নিয়ে কনফিউজ আছে। ঠিক আছে, উনি জানেন আপনি অনেক দিয়েছেন এই রিলেশন, অনেক বছর দিয়েছেন, অনেক টাইম দিয়েছেন, এনার্জি দিয়েছেন, মানি দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন এখানে, বাট উনি এই রিলেশন নিয়ে ফেসে গেছে। ফেসে গেছে ইন দ্য সেন্স খারাপ না, মানে ফেসে গেছে বলতে গেলে উনি কী করবেন, উনি কার দিকে যাবে, রেসপন্সিবিলিটি ছেড়ে আপনার দিক চুজ করবে, ফ্যামিলি রেসপন্সিবিলিটি ছাড়া, না নিজের কেরিয়ার ছেড়ে যদি সিঙ্গেল হয় আপনাকে চুজ করবে, কি করবে? সমাজ সোসাইটির ব্যাপার একটা আছে, হ্যারাসমেন্ট কার্ড এসছে, সমাজ সোসাইটি কি মানবে আপনাকে? তো এই জিনিসগুলো ওনার মধ্যে নানারকমভাবে গুরুতরভাবে কারেন্ট এনার্জির মধ্যে চলছে এখানে, 10 অফ কাপ, বাট অ্যাট দ্য লাস্ট এখানে যেটা দেখতে পাচ্ছি, যেমন আপনি 10 অফ কাপ চান ওনার সঙ্গে, উনিও চান আপনার সঙ্গে 10 অফ কাপ, বাট এখানে আমি কোনো সুগার কোড বলছি না, যেগুলো আসছে, যে এনার্জি আসছে সেগুলো অনেকের হয়তো এই রিডিংটা পছন্দ নাও হতে পারে। ঠিক আছে, কারণ সুগার কোড, হ্যাঁ উনি খুব পাগল, এই ওই করে তো কোনো লাভ নেই, যেটা আসবে সেটাই আমি বলবো, যখন আসবে যখন ভালো এনার্জি একদম পাগলের মতো এনার্জি আছে তখন আমি করি, যখন নর্মাল যে এনার্জিগুলো আছে সেগুলো আছে। তো ওনার মধ্যে ডিপ ফিলিংস আপনার জন্য আছে, উনিও চান অ্যাট দ্য লাস্ট আপনি আর উনি একসঙ্গে থাকুন, বাট কনফিউজ আছে। ঠিক আছে, দেখুন 3 অফ কাপ, থার্ড পার্টি এখানে খুব বেশি ইনভলভমেন্ট আছে, বা ওনার রেসপন্সিবিলিটি খুব বেশি ইনভলভমেন্ট আছে, তো সেই কারণে উনি মানে আপনার কাছে উনি চাইলেও আপনার সঙ্গে সেরকমভাবে যেটা আপনি চাইছেন সেটা থাকতে পারছে না, সে ফিয়ার আছে ওনার ভিতরে, ফিয়ার আছে, উনি 3টে মুখোশ পরে আছে, একটা আপনার সামনে, একটা ফ্যামিলির সামনে, একটা নিজেকে উনি স্যাডোতে রাখছেন, নিজেকে একটা অন্য মানে ইয়েতে রাখছেন, ভুলিয়ে রাখছেন, বুঝতে পারছেন? এখানে হচ্ছে এইটা প্রবলেম ওনার দিক থেকে। তো এখানে নেক্সট দেখে নিই ওনার কি, আপনার জন্য উনি কী অ্যাকশন নেবেন, সাময়িক অ্যাকশন কী নেবেন সেটাই দেখব। কল মেসেজ কি করবেন আপনাকে দেখছিলেন। এখন কল মেসেজ করবে না, এখন নিজেই কোনো সিচুয়েশনে ফেসে আছে। ঠিক আছে, তো এটাই ছিল আপনাদের রিডিং, আশা করছি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আচ্ছা, যারা ব্রেসলেট নিতে চান, আমি ডেলিই বলছি, ব্রেসলেট যারা নিতে চান, সানস্টোন অ্যান্ড মুনস্টোন, যারা টুইন ফ্লেম কানেকশনে আছেন অথচ টুইন ফ্লেম কানেকশনে ব্যালেন্স করতে পারছে না, ইউনিয়ন হচ্ছে না, মাঝখানে ফেসে আছেন, রাগ হচ্ছে বা নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, অবশ্যই দুটো নিয়ে নিন, অবশ্যই এটা নিন, এগুলো আপনাকে হিল করবে, শান্ত করবে। দুটো ক্রিস্টালই চাই, কারণ একটা মাস্কুলিন একটা ফ্যামিনাইন ব্যালেন্সের জন্য। আর যারা রিলেশনশিপে অনলি ফর মানে ফোকাস রাখছেন শুধু রিলেশনশিপটা ঠিক করার জন্য, অবশ্যই ম্যাজিক্যাল ক্রিস্টালটা আপনারা নিতে পারেন। বাংলাদেশে হয় না, বাংলাদেশে দিতে পারবো না, ইন্ডিয়া থেকে যারা দেখছেন, ইন্ডিয়াতে আমি কিন্তু যে কোনো জায়গায় কিন্তু আমি ডিসপ্যাচ করতে পারি। ওকে, তো এটাই ছিল আপনাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন।